চাঁদপুরের কচুয়া উপজেলা ১ নং সাচার ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মদ নুরুন নাহার বেগমের বিরুদ্ধে ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতা দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাতের অভিযোগ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রোববার বিকালে রাগদৈল বাজারে ভুক্তভোগী পরিবারের সদস্যরা টাকা ফেরত পাওয়ার দাবিতে এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। রাগদৈল বজরি খোলা ও মঙ্গলমুড়া এলাকার আবুল বাশার, আমির হোসেন, আতিকুর রহমান, মকবুল হোসেন, সাজিদা বেগম, সাজিয়া বেগম, শাহিদা বেগম, আব্দুল সামাদ, শাহিনুর, নাসরিন, রিনা বেগম, নাসরিন, আফিয়া বেগম, জাহেদা বেগম, আবু তাহের, আব্দুল আওয়াল, রমিজ উদ্দিন, মনির হোসেন, ফাতেমা বেগম সহ আরো অনেকে জানান, বিগত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নূর নাহার বেগম ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবধি ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে উগ্র আচরণ করে আসছেন। তার এমন উগ্র আচরণে অতিষ্ঠ রাগদৈল বজরিখোলা মঙ্গলমুড়া এলাকার সাধারণ মানুষ। ভুক্তভোগীরা জানান, ইউপি সদস্য নূর নাহার বেগম শুধুমাত্র উগ্র আচরণই করেন না, ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও টিসিবি ফ্যামিলি কার্ড ও বিভিন্ন ভাতা প্রতি ৩,০০০ থেকে ১০,০০০ টাকা এবং বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা ও সরকারি চালের কার্ড করে দিবে বলে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে ওই সংরক্ষিত মহিলার সদস্য নুরুন নাহার বেগম গেল ঈদুল আজহা উপলক্ষে বিজিএফ চাল সাধারণ মানুষকে দিবে বলে তার ঘরে বিজিএফ এর চাল তার নিজ গৃহে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়া ও টিসিবি ফ্যামিলি কার্ড, সরকারি অন্যান্য সুযোগ সুবিধার নামে টাকা সাধারণ মানুষ ফেরত চাইলে ওই ইউপি সদস্য নুরুন নাহার বেগম বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাই ওয়ার্ডের ভুক্তভোগী সহ সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নুরুন নাহার বেগম মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এতদিন তারা কোথায় ছিল, সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি। দিতে যদি দিতাম, কিন্তু দেয়ও না, কিছু দেয় না। মহিলা মেম্বার এই বউ আমার কভার করে লয়ে গেছে ২টা দিন, আমি ডাকতে পারি না স্যার, করে দেখে দেখেন না কেমনি কাফি ডায়াবেটিস শ্বাসকষ্ট জানেন, আমার ভিতরে দুনিয়া পয়সা দিতেছে, খাওয়াইতেছে ওষুধ। এটা হাজার দিছি ৭,০০০ টাকা দিছি। তারপরে গিয়া কইছি নিচ্ছি ফুচ্ছি ডানার ধরে, টানার পরে কইছে টিউনির দিছে, টিউনির লগের মানুষ খাইয়া লাইছে। আমার তো ৮,০০০ টাকা নিছে, দর দিবে বুঝলা। আমার জামাই ভিক্ষা করে খায়, সিধা মকবুল। আমার জামাই অনেক দর দেয় না, আরো ভয় ভীতি দেখায়। মহিলা মেম্বার নুরুন নাহারে, আমগো ৬ নম্বর ওয়ার্ড বজরিখোলা। আবুল বাশার আমার বয়স কি ভাতা কইরা দিব ভাইয়া, আমার তো ৩,০০০ টাকা নিছে। এখন বয়স কি ভাতা দেয় না, কোনো কিছু করার টাকার জন্য আমি টাকা কি খুঁজতাম গেছি, যার আমি দিতে পারছেন না, আপনার বাবা আমার টাকাটা দিয়ে দেন। এই আর্গুজ করে কি করছে, আমার নির্দোষ মানুষ আমার মামলা করে দিয়েছে, সে আমাকে আসামি বানাইছে অনাজাতা দোষে দোষী করে। এই নুরুন নাহার মেম্বার ৫ নম্বর ওয়ার্ড দিঘির খুব টাকাগুলো তাদেরকে ফেরত দেওয়া হোক। যদি টাকা ফেরত না দেয়, সে অন্ততপক্ষে কার্ড, যার থেকে কার্ডের টাকা করে নিছে তারা কার্ড ফেরত করে দিবে, যারা ঘরের কথা বলে নিছে তাদের ঘর করে দিবে, যদি বাসস্থান করার কথা যদি বাসস্থান করে দেয় আমাদের কোনো অভিযোগ নাই। যদি সে বাসস্থান করে না দেয়, কার্ড ৩০ কেজি কার্ড করে না দেয়, তাইলে আইনত ব্যবস্থা যেভাবে করার দরকার আমরা সেভাবেই করব, আইনের সহায়তা নেব এবং প্রশাসনের মাধ্যমে আমরা চাই যে এটা সঠিক তদন্ত আর সঠিক কাজটা যেন সঠিক কাজটা যেতে হয়। আমাদের এই ভুক্তভোগীদের যারা এভাবে কষ্ট না দেয়, আর বুঝছেন, কারোতে ২,০০০, কারোতে ৮,০০০, কারোতে ১০,০০০, এইভাবে মেম্বার নুরুন নাহার নিয়ে এখন আর কারোর সাথে যদি কিছু বলে ক্ষমতার দেখায়। এখন এই সময় অনুমানিক ধরেন আমাদের ৩ ওয়ার্ডে ১০ থেকে ১২ লক্ষ টাকা নিচ্ছে। আমার নাম শাহিদা, আমার ৩,০০০ টাকা নিচ্ছে, বয়স্ক বাচ্চাটা টাকা দিলে আপনার ভাইয়ের বিকাশ হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়া কয় না, আসে না।
গেছে কিনা একবার দেখছে কিনা কেউ তখন 100 মহিলা কি এত বছর কইছিল এত বছর কই ছিল? আপনি যে ওনারা যে ক্লেম গুলো করছে, আপনি বাসায় গেলে ওনাদেরকে উৎপাত করেন, বিভিন্ন ধরনের হুমকি টুমকি দেন। তখন এটা তো কইছে এখন আমি কোনদিন ওনারা না উৎপাত করতে আমি টাকা দিলে না ওনারা না আর ওনারা আমার বাসায় দেখে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক। উনারকে টাকা দিয়েছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এমনকি ঘর দিবার করে টাকা নিয়েছে। আপনারা যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করতে চান, রাজ্য আইএমএ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হন।